এইটাই তো আমি চেয়েছিলাম কিরণমালা। একে একে সবাই তোকে ছেড়ে চলে যাবে, তুই একা হয়ে যাবি, একা। যে মেয়ের জন্য, যে মেয়েকে বাঁচানোর জন্য তুই বোমচিকা গ্রহে পৌঁছে গেছিলি কিরণমালা, আজ সেই মেয়ের থেকে তোকে আলাদা হয়ে যেতে হলো। তুমি নিষ্ঠুর মা। একজন মেয়ের কাছ থেকে তার মাকে আলাদা করে যে এইভাবে উল্লাস করতে পারে, সে মা, তোমার প্রাণের নাতনিকে কিন্তু আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। ওর কিন্তু সত্যি এবার সময় এসে গেছে। মরে যাইলা নাতনি, তুই এমন ধারা করতে পারলি না আমাদের সাথে। মা ছাড়ো ওকে, ওকে নিয়ে ভাববার সময় নেই এখন। এটা ভাবো, ভাবো আমার বিছের দল এখন অচিনপুরে ওদের তাণ্ডব লীলা শুরু করে দিয়েছে। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ছারখার হয়ে যাবে সব। আর কিরণমালা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি তুই। রাজকুমারী কিরণমালা, আপনি তো প্রজাবৎসল, সাহসী। দুষ্টের দমন করে কত মানুষকে আপনি বাঁচিয়েছেন। আপনি তো আমাদের দুর্দশা দেখছেন। আপনার তো এই রাক্ষসদের বিনাশ করার জন্যই জন্ম। আপনি আপনি আমাদের রক্ষা করবেন না? আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? রাক্ষসীদের বিনাশ করতে আপনি যুদ্ধযাত্রা করুন। আমাদের এই দুঃসহ জীবন থেকে আমাদের রক্ষা করুন। চোখের সামনে সন্তানদের পিতা মাতা স্বামী স্ত্রী মৃত্যু আর দেখতে পাচ্ছি না। আপনি রাক্ষসীদের মারুন, আপনি মারুন রাক্ষসীদের, মারুন রাজকুমারী কিরণমালা। আপনারা তো শুনলেন, ওই ধূর্ত রাক্ষসী আমার বাবা মার শরীরে প্রাণভ্রম স্থাপন করে গেছে। ওই প্রাণভ্রমণ মা বাবার শরীর থেকে না বার করতে পারলে রাক্ষসীদের শেষ করা যাবে না। আর আমি এখনো কোনো উপায় খুঁজে পাইনি যা থেকে আমি ওই প্রাণভ্রমণ বাবা মার শরীর থেকে বের করে ওই প্রাণভ্রমণ হত্যা করতে পারি। তবে তবে আমরা কি করে বাঁচব রাজকুমারী কিরণমালা? এই নাও কিরণমালা, পিশাচ সিদ্ধ মায়া তরল। এই তরল তুমি ওই প্রজাদেরকে দাও।